অন্য কেস। আচ্ছা তাহলে আমরা কি করবো বলছিলাম, আমরা এটাতে ছিলাম তাই না? শুরু করে আসেন আসেন আসেন। আচ্ছা একটু খেয়াল করে আমরা যখন এটা সবাই কথা বন্ধ কথা বন্ধ কথা বন্ধ, সময় বেশি আমরা আজকে হয়ে গেছে। আমরা যখন এটা এটা করে ডিটেইলিং করে তখন দেখবেন, যেমন আমরা যদি এটা দেখি, এটার এই যে এটা যে আঁকছে দেখেন, এটা রেডিয়াস কত দিছে 10 ফিট এত, কিন্তু এটার অ্যাকচুয়াল রেডিয়াস কত? এই কলামে এটা হচ্ছে এটা কি এটার সাইজ হচ্ছে কত 20 ইঞ্চি ডায়া তাই না? তাহলে কিন্তু এটা আঁকছে কয় ফিট? তার রেডিয়াস হচ্ছে 20 ইঞ্চি ডায়া বলছে, তাহলে আঁকছে 10 ফিট রেডিয়াসে, তার মানে এটা 20 ফিটের কাছাকাছি কি। তো এটা কেন করছে এটা বুঝেন, এটার ক্ষেত্রে একটু আমরা স্কেল মেনটেন না করে কেন করতে সেটা বুঝাচ্ছি। দেখেন এই যে এটা যদি যেমন আমি এখানে আঁকছি, এটা কত আঁকছি আমরা, যে সাইজে আঁকার কথা সেই সাইজে আঁকছি তাই না? এখন এই সেম সাইজে যদি আমি এটা লং সেকশনটা দেখাই, এই যে লং সেকশনটা যদি দেখাই, এটা যেমন এখানে আছে 45 ফিট, আপনার 80 ফিট 90 ফিট এরকম কি আসবে, ফাইল আসবে। 90 ফিটের তুলনায় যখন আপনি 24 ইঞ্চির একটা ড্রয়িং দেখাবেন সেম স্কেলে, তখন এটা এত ছোট দেখা যাবে কি, দেখাই যাবে না। আমরা তো প্রিন্ট দিব এক পেজে তাই না, যে এক পেজে প্রিন্ট দিচ্ছি। তাহলে এটার মধ্যে যদি আপনার সামঞ্জস্য না থাকে, তাহলে আপনি এটা হয়তো স্কেল, যেমন আমরা যদি এটা খেয়াল করি, এটা কি করছে আমরা একটু দেখতে পারি তাই না? এখান থেকে এই পর্যন্ত ওর অ্যাকচুয়াল ডাইমেনশন কত আছে, এই যে দেখেন এখানে আছে, এখানে বলছে 96 ফিট 3 ইঞ্চি, কিন্তু এখানে বলছে 45 ফিট অর ভেরিয়েবল। তার মানে এটা কি 45 ফিটটাকে সে কি, এখানে যদিও পাইলের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে কি, আমরা এখানে ব্রেক লাইন দেখাবো মাঝখানে, মানে পুরা পাইলটা তো আর আঁকবো না, কেন পুরা পাইল আঁকার দরকারও পড়বে না। যেমন আপনারা যদি খেয়াল করেন এখান থেকে এই পর্যন্ত তার ডিটেইলিং হয়তো সেম। আবার এরকম প্রজেক্টও থাকতে পারে, এটা যে 20 ইঞ্চি আঁকতাম, তাহলে এটা যদি 94 ফিটে রাখতাম, তাহলে এটা দেখা যায় তো প্রিন্টে একই পেজে যেহেতু দিচ্ছি। তো নরমালি এটা কি হয়, পাইলের ক্ষেত্রে যদি খেয়াল করেন, এই পাইলটাতে খেয়াল করলে দেখবেন সেকশন দেখাইছে কয়টা, 1 আর 1 আর 2 তে দুইটা সেকশন দেখাইছে, ঠিক আছে? দুইটা সেকশন দেখানোর পিছনের ব্যাখ্যা দেখেন, এখানে সেকশন 1 এর ডিফারেন্সটা আর এখানে ডিফারেন্সটা কি, এখানে মেইন রড 7টা 16 এমএম, এখানেও মেইন রড 7টা 16 এমএম। অনেক ক্ষেত্রে দেখবেন ডিফারেন্স হতে পারে, উপরের দিকে ডায়া বেশি, নিচের দিকে ডায়া কমতেও পারে, কম ডায়ার মানে এখানে হয়তো 20 ইঞ্চি স্কোপ 20 মিলিমিটার ইউজ করছে, এখানে 16 মিলিমিটার ইউজ করছে, এটাও হইতে পারে। কিন্তু এখানে সেম ডিফারেন্স কোনটাতে, ডিফারেন্স যদি খেয়াল করেন দেখেন এখানে লিখছে 10 এমএম ডায়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা কিসের, এটা হচ্ছে স্পাইরালের পিচ দৈর্ঘ্য। স্পাইরালের ক্ষেত্রে কি, আমরা তো টাইয়ের ক্ষেত্রে বলি স্পেসিং তাই না, কিন্তু স্পাইরালের ক্ষেত্রে এটাকে কি বলে, পিচ বলে তাই না? পিচ দৈর্ঘ্য একটা, মানে যখন সে এরকম প্যাঁচায় উঠবে, তো প্যাঁচায় এক প্যাচ থেকে এই প্যাচের যে দূরত্ব, এটাকে পিচ দৈর্ঘ্য বলে তাই না, পিচ। তাহলে এখানে উপরে 1 নাম্বার সেকশনে ডিটেইলিং এ হচ্ছে কি 4 ইঞ্চি পর পর, যে পিচ দৈর্ঘ্য উপরে মানে স্পেসিংটা কম তাই না, নিচে এখানে কত দেখাইছে 6 ইঞ্চি দেখাইছে তাই না? তার মানে এই জন্য এখানে দুইটা সেকশন সে ডিটেইলিং করছে, একটা 1 নাম্বার সেকশন আর 2 নাম্বার সেকশন। 1 নাম্বার সেকশন কতটুকু পর্যন্ত, এখান থেকে 20 ফিট পর্যন্ত সে 1 নাম্বার সেকশন হিসেবে ডিফাইন করছে, ঠিক আছে? তার মানে প্রথম 20 ফিটে কত ইঞ্চি পর পর, 4 ইঞ্চি পর পর, এর পরের বাকি যেটা থাকবে এটাতে 6 ইঞ্চি পর পর হয়ে যাবে, যে স্পাইরালটা, ঠিক আছে? এইটাতে এই প্রজেক্টে এভাবে করছে। আবার বলছিলাম কি, আমরা মেইন রিইনফোর্সমেন্টেরও কি হতে পারে, ভেরিয়েশন হতে পারে, ঠিক আছে? আর এটাতে যদি খেয়াল করি, আমরা এখানে দেখতেছি কি যে সেকশন ওয়াই ওয়াই, সেকশন এক্স এক্স। তাহলে আমরা যদি এক্স এক্স এবং ওয়াই ওয়াই তে খেয়াল করি, এখানে কোনো ডিফারেন্স আছে কিনা, এখানে 7টা 16 এমএম, এখানে 7টা 16 এমএম, 10 এমএম এট 4 ফিট সেন্টার টু সেন্টার ইনার রিং। ইনার রিং এর নাম কি বলছিলাম আমরা, হ্যাঁ ইনার রিং, এই যে যেটা ভিতরে রিংটা দেয়, এটাকে কি বলছিলাম, স্টেফেনার বার। আমরা এই যে গত ক্লাসে এখানে স্টিফেনার বার বলছিলাম, এই যে স্টেফেনার, এখানে আমরা ডিটেইলিং এ বলছি যে স্টিফেনার, ঠিক আছে? তো এটা এরপরে স্পাইরাল এখানে আছে 4 ইঞ্চি আর এখানে দেয়া আছে 6 ইঞ্চি, ঠিক আছে? তার মানে এখানেও ডিফারেন্স করছে কি, এই যে প্রথম এক্স কতটুকু পর্যন্ত, এটা যদি আমরা অবশ্যই কি এই যে এক্স এবং ওয়াই, তো এক্স কতটুকু পর্যন্ত হবে, এখানে ব্লক ডিসটেন্স, এটা কিসের, এটা ব্লকের, এক্স কতটুকু পর্যন্ত বুঝাইছে, মানে এখানে এই ইনফরমেশন এখান থেকে শুধু এক্স শুরু হবে তাই না, এখান থেকে কতটুকু পর্যন্ত এক্স, যতটুকু পর্যন্ত এখানে ইনফরমেশনটা নাই নাকি, 10 ফিট, এখানে এটা নিচের এটা 36 45, এটা ইনফরমেশনটা যা এখানে মিসিং গেছে আর কি। তাহলে এটা অ্যাকচুয়ালি
দেখায় দেওয়ার কথা যে এক্সটা, এই যে এক্স যে বলছে সে এখান থেকে কয় ফিট পর্যন্ত, এখানে এই যে 10 ফিট, হ্যাঁ এখানে দেওয়া আছে 10 ফিট, ঠিক আছে, এই যে 10 ফিট, এই 10 ফিট পর্যন্ত এক্স এর পার্সপেক্টিভ আসবে, ঠিক আছে, মানে প্রথম 10 ফিট, ওখানে যেমন 20 ফিট ছিল, তাহলে এটা ইনফরমেশনটা দেয়া থাকবে আর কি। ওকে, তাহলে এইটার পার্সপেক্টিভ আপনাকে জাস্ট এখানে টেক্সট এর ক্ষেত্রে চেঞ্জ হয়েছে আর ড্রয়িংটা একই, তাই না? এখন লং সেকশনের ক্ষেত্রে কি করতে হচ্ছে, আমরা বলছি আমরা আইদার এই যে ছোট যে সেকশনটা এটাকে বড় করে আঁকবো, পরে মানে স্কেলিং করে বড় করে দিব, অথবা আমরা এটাকে কি ছোট করে আঁকবো। তো নরমালি সাধারণত আমরা কেউ কি লং সেকশনটা আঁকি, এটার পার্সপেক্টিভ, যেমন এটা তো এই যে 10 ফিট দেখাচ্ছে, অ্যাকচুয়ালি তো 10 ফিট না, অ্যাকচুয়াল হচ্ছে কত 20 ইঞ্চি, তাই না? আমরা আঁকছি এখানে 20 ইঞ্চি, আমাদের প্রজেক্টে আমরা কত ইঞ্চি আঁকছি, 24 ইঞ্চি ছিল, 24 ইঞ্চি আঁকছি, তাই না? তো এটার পার্সপেক্টিভ আমরা আগে আঁকবো, ঠিক আছে, লং সেকশনটাকে আমরা আগে ড্র করে নিব। কারণ ড্র করবো যে পুরাটা ড্র করবো না, আমরা কোনটাকে করতেছিলাম, কয়টা, এখানে একটাই সেকশন বলছে, তাই না? তার মানে পুরাটা থ্রো আউটে কি 4 ইঞ্চি করে। আচ্ছা, এখানে কিন্তু ইনফরমেশন কিন্তু একটু আলাদা করছে, আলাদাভাবে দিছে, এখানে কোনো সেকশন দেখায় নাই, সেকশন দেখাইছে কয়টা, একটাই, 10 mm ডায়া, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট বা সেকশন একটা দেখাচ্ছে। কিন্তু যদি লং সেকশনে খেয়াল করেন, এই যে লং সেকশনে এখানে 12 ফিট পর্যন্ত বলছে, এরপরে এখানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার বলছে, এরপরে নিচে গিয়ে দেখেন কত ইঞ্চি করছে, 6 ইঞ্চি করছে, তার মানে এখানেও ডিফারেন্সটা আছে। তো মানে প্রপার হচ্ছে কি আপনার যখন ডিটেইলিং এর মধ্যে চেঞ্জ আসবে তখন সেকশনও কি চেঞ্জ করে দেখানো ভালো। তাহলে এখানে একটা সেকশন, এই যে এক্স এক্স সেকশন দেখাইতো, যেমন আমি যেটা দেখাইছি, এই যে এখানে একটা 1 নাম্বার সেকশন দেখাইছে, এখানে 2 নাম্বার সেকশন দেখাইছে, এটাতে এক্স আর ওয়াই দেখাইছে। এটা হচ্ছে একটা প্রফেশনালি, যে আপনি যত যে জায়গায় চেঞ্জ হচ্ছে তত টাকা সেকশন দেখা দিলে কি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এভাবে করবেন আর কি। যদি রেইনফোর্সমেন্টের মধ্যে মানে ডিফারেন্স আছে, রেইনফোর্সমেন্টের মধ্যে ডিফারেন্স দুইটা হইতে পারে, একটা হচ্ছে লংগিটিউডাল বারে আর একটা হচ্ছে কিসে স্পাইরাল বারে, ঠিক আছে? তাহলে লংগিটিউডাল মানে লম্বা লম্বি রডগুলা অনেক সময় যত নিচের দিকে যায় তত ডায়া হয়তো, যেহেতু অনেক লম্বা হলে দেখবেন নিচে ডায়াও চেঞ্জ হয় আর কি। ওকে, আচ্ছা আমরা এখন এটাকে কিভাবে ড্র করবো, তাহলে আমি বলছি কি আমরা প্রথমে পুরাটাকে ড্র করব, কিন্তু মাঝখানে একটা ব্রেক দেখাবো বলছি, তাই না? এই যে ব্রেক দেখাবো, তাহলে ব্রেক যেহেতু দেখাবো, আমার এই প্রজেক্টের টোটাল পাইলের লেন্থ হচ্ছে 94 ফিট, কয় ফিট? তাহলে 94 ফিটে আমরা আঁকবো না, ঠিক আছে, এটাকে আমি স্কেল করে নিতে পারি। সাপোজ 94 কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, কয় ফিট হবে? 30 ফিট, তাই না? 30 ফিটে আঁকবো আমি এই 94 ফিটটাকে, বা 31 ফিট আঁকবো। 3 দিয়ে ভাগ করছি মানে কি প্রতি 3 ফিটকে 1 ফিট করে ধরবো, ঠিক আছে, এই হিসেবে করে আঁকবো। এটা স্কেলিং করে ছোট করে নিচ্ছি যাতে, কারণ আমার দুইটার সাথে কি করতে হবে, মিলতে হবে। এখানে লম্বাটা অ্যাকচুয়ালি আমরা পুরোটা দেখাবো না কেন, কারণ মাঝখানেরটাতে আমরা ব্রেক লাইন সিম্বল দেখাই দিই, তাহলে কিছুটা অলরেডি কি হয়ে যাবে, বাদ চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আঁকবো কিভাবে, রেফারেন্স আমি যেটা দিলাম এখান থেকে যদি খেয়াল করেন, এখান থেকে এখানে কয় ফিট দেওয়া আছে, এটা 2 ফিট, তাহলে আমি এই 2 ফিটকে 1 ফিট দেখাতে পারি এখানে, তাই না? এটা একদম হুবহু সাইজে মিলতে হবে নেসেসারি, আমি 2 ফিটকে 1 ফিট দেখাবো আর কি। তাহলে প্রথমে এখানে একটা লাইন ড্র করে নেন, একটু উপরে করে, আমি নিয়ারেস্ট অন করলাম, নিয়ারেস্ট অন করলে যে কোনো পয়েন্টে আমি পয়েন্ট পাবো, তাই না? একটু উপরে করে ক্লিক করে এখানে পারপেন্ডিকুলার একটা লাইন টেনে নিলাম। ওকে, এটা টানছি হচ্ছে এই জায়গার জন্য, এই যে এখানের জন্য, ঠিক আছে, এটা পরে আমরা আঁকবো। তাহলে এখান থেকে এটা নিচের দিকে 2 ফিট আঁকবো, যেটা পরে অটোমেটিক হয়ে যাবে, এটা আমাদের দরকার নেই। এই যে 2 ফিট যেটা দেখানো হচ্ছে এটা দেখাবো না আমরা। তাহলে এখানে যে 69 ফিট, এই যে 69 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ 23। এখন এই যে 23 ফিট আঁকবো আমরা, ঠিক আছে, 23 ফিটে আঁকবো, সমস্যা নাই। এখন 23 ফিট না এঁকে আমি এখানে চাইলে কম আঁকতে পারি আরো, কেন? কারণ এখানে আমরা ব্রেক লাইন সিম্বল দেখো, এই 23 ফিটকে আমি আরো কিছু বাদ দিয়ে দিতে পারি। সাপোজ আমি এটাকে 15 ফিট আঁকবো, ঠিক আছে, যদি তারপরেও বড় হয়ে যায় আমরা কি করব, এটাকে ওই যে পাশের যেটা আছে এটাকে স্কেল করে বড় করব, ঠিক আছে। এটাও এমন না যে আমার কত ফিট আছে এত ফিটই আঁকতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি কিছু নেই, যেহেতু আমরা ব্রেক লাইন দেখাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে কয় ফিট দিব বলছি? 15 ফিট। ও এন্টার, 15 ফিট এন্টার করে এটাকে উপরের দিকে দিলাম। এটা আমি ভাগ করে নিচ্ছি, কিসের জন্য ভাগ করতেছে? এই যে আমি এইটার ভাগ করতেছি, এই খেয়াল করেন এদিকে আপনারা এই যে এটা এইখান থেকে এই জায়গা থেকে 69 ফিট হচ্ছে এই পর্যন্ত, এই যে 2 নাম্বার সেকশন, ঠিক আছে। এই 2 নাম্বার সেকশনকে আমি বলছি, 2 নাম্বার সেকশনকে 169 কে আমরা 31 ফিট আসে, তাই না? না সরি, কত? 23 ফিট আসে বলছেন, তাই না? তাহলে 23 ফিট কে আঁকবো না, কেন? এটার মাঝখানে আবার আমি কি দেখাবো? ব্রেক দেখাবো। তো ব্রেক দেখানোর মানে কি, মাঝখান থেকে কিছুটা বাদ দিয়ে দেওয়া, সেজন্য আমি একটু করে কম করে আঁকতেছি। ওকে, আপনি চাইলে এটা 10 ফিট আঁকতে পারেন, 15 ফিট আঁকতে পারেন, এটা কোনো ইস্যু না, যেহেতু ব্রেক দেখাবো মাঝখানে। এটা জাস্ট একটা লাইন টানছে,
এমনি নিয়ারেস্ট দিয়ে আমরা একটা লাইন টানছি, ঠিক আছে। এটা একটু উপরে করে রাখছি কেন, এখান থেকে আমরা একটা ইয়ে দেখাবো, ঠিক আছে। এরপরের উপরের অংশটা দেখেন, এখানের ক্ষেত্রে এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে 20 ফিট, এটা টোটাল 20 ফিট আছে, তাহলে 20 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 6 ফিটের কাছাকাছি, তাই না? তাহলে আমরা এটাকে 6 ফিট আঁকবো, ঠিক আছে। আমি ওই এই মাঝখানেরটাকে কমাচ্ছি কেন, এখানে ব্রেক দেখাবো বলে, ঠিক আছে। ব্রেক দেখাইলে আমার মাঝখানেরটা যতই থাকুক না কেন, আমি যতটুকু দেখাবো ততটুকুই ওকে। এরপর আমি এটাকে অফসেট করব, কোনটা, এটা আমি 15 ফিট নিছি, এখান থেকে এখানে 15 ফিট। এরপরে 20 ফিটের জন্য আমি নিব 6 ফিট বলছি, তাই না, 6 ফিট, ঠিক আছে। আমি একটু ছোট করে নিচ্ছি যাতে এটাকে বেশি বড় করতে না হয়, এটা তেমন ইস্যু না। মানে এই যে আমি 6 ফিট 3 ফিট 20 ফিট দিচ্ছি, এটার কোনো রুলস নাই আর কি, যে আপনি যদি মনে করেন যে 3 ফিটকে 1 ফিট করে নেবেন, আমি একটা আইডিয়া দিছি যে 3 ফিটকে কি করে নিছি, 1 ফিট হিসাব করে রাখতেছি, পরে এটাকে যদি বড় করতে আমরা একটু স্কেল করে বড় করব, ওকে। এরপরে কি আছে, এরপরে দেখেন এই 20 ফিটের উপরে গিয়ে একটা কি আছে আমাদের ওই যে কাট অফ লেন্থ, তাহলে কাট অফ লেন্থ কত আছে এখানে, 3 ফিট, তাহলে 3 ফিটের জন্য আমরা কয় ফিট দিব, এখানে 1 ফিট দিতে পারি, তাই না। ও এন্টার 1 ফিট এন্টার করে এটাকে উপরের দিকে দিলাম, ওকে। আচ্ছা 1 ফিট দিলে দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে, তাই না, ছোট হইলে সমস্যা নেই, আমরা তো প্রিন্ট যখন দিব এটা কি বড়ই দেখা যাবে। আর যদি মনে হয় যে না এটাকে আমি একটু বড় দেখাতে চাচ্ছি, তাহলে একটু বড় দিবেন, আমরা এটাকে অ্যাকচুয়ালি 3 ফিটটাকে 3 ফিট রাখতে পারি, এটা কোনো ইস্যু না। তাহলে এটাকে আমি 2 ফিট দিলাম, সরি, ওয়ানটা একটু বড় দেখাচ্ছি যাতে উপরের অংশটা ভালো আসে আর কি, 2 ফিট, ওকে। অথবা আমরা ওইটাকে টোটাল স্কেল রাখতে পারতাম 3 ফিট, তারপর 20 ফিটটাকে 20 ফিট, মাঝখানেরটাকে ব্রেক দিয়ে দেখাতে পারবো, ওকে। আচ্ছা ওকে, এখন কি করব, আমরা তো জাস্ট এই যে ভাগগুলো করে নিছি, ডিভিশনগুলো আমি করে নিছি আর কি আগের মতো। যেমন এখানে এটাতে যদি খেয়াল করেন, এই প্রজেক্টটাতেও এখানে কোনো ডিভিশন দেখানো হয় না, ডিভিশন না দেখাইলেও এই যে এখান থেকে বলছে টপ থেকে 12 ফিট, তাই না, এটা একটা ইনফরমেশন দিয়ে দিছে 12 ফিট পর্যন্ত এটা করা হবে। তো আমি এখানে এটার স্পেসিং আর এখানে স্পেসিং কি হবে, ডিফারেন্স আছে, সেজন্য আমরা এই ভাগটা করতেছি, স্পাইরালের স্পেসিংটা কি কম বেশি দেখাইতে হবে, তাই না, এই জন্য আমি ভাগটা করে নিলাম। আর নিচের এই অংশটা খুব ইজিলি আমরা ড্র করে দিতে পারি। যদি বৃত্তচাপ তৈরি করতে হয়, কি করতে হয়, বৃত্তচাপের জন্য 3R এন্টার করে আমরা ট্রিম করে কাটিং এজ দিয়ে, এই কাটিং এজ এটা নিয়ে এন্টার করে এটাকে ট্রিম করে দিলাম, এটা নিটা আর উপরের এইগুলাকে ট্রিম করে, সরি কাটিং এজ নিছি সেজন্য কি এদিকে একটা সহজ চলে যাচ্ছে, তাহলে 3R এন্টার করে উপরেরটা ট্রিম করে দিলাম, ওকে। আচ্ছা এখানে যদি আপনার কাছে একটু ছোট মনে হয়, তাহলে আপনি হয়তো একটু একটু বড় করে করবেন, 3 ফিট না নিয়ে 2 ফিটকে কি 2 ফিটকে 1 ফিট ধরে নিতে পারেন, তখন একটু বড় আসবে আর কি, এটা সমস্যা নেই, ওকে। এখন এই যে আমি ভাগটা করার পরে এই জায়গায় আমি ফিলেট করে দিতে পারি, এদের মতো যদি করতে চাই, এরা যেভাবে করছে এখানে নিচের অংশটা কি আছে, ফিলেট করা আছে, এই যে এটাতেও ফিলেট করা আছে, তাহলে ফিলেট কমান্ডের শর্টকাট কি, এফ এন্টার, এফ এন্টার করবেন, এখানে কোনো রেডিয়াস দেওয়ার দরকার নেই, যখন দুইটা প্যারালাল লাইন থাকবে তাদের মধ্যে ফিলেট করতে হইলে সে তাদের দুইটা লাইনকে সিলেক্ট করলে সে ফিলেট করে দিবে, ঠিক আছে। প্যারালাল লাইনের মধ্যে ফিলেট করতে যতটুকু রেডিয়াস দরকার সে ততটুকু তো জানি, ঠিক আছে, তাহলে এভাবে ফিলেট করে দিলে হবে, ওকে। এটা হচ্ছে, এখন এখানে এই যে স্পাইরালটা দেখানোটার জন্য একটু টেকনিক ইউজ করতে হবে আমাকে। এখানে দেখেন এক একজনের স্পাইরাল দেখানোর পদ্ধতিটা এক এক রকম, এখানে এত বেশি ইস্যু না, দেখেন এটাতে একদম যেভাবে স্পাইরালটা প্যাচে প্যাচে উঠে ঠিক সেম ভাবে করছে, তাই না। এখানে এই যে যেটা করছে সেটাতে কি যে লাইন টানছে, লাইন এদিকে দিকে লাইন টানছে, তাহলে তো বুঝতে পারতেছি যে আমাকে স্পাইরাল, তাহলে দুইটার মধ্যে দুইজনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, দুইজন দুইভাবে আঁকছে, তাই না। আবার এটাতে যদি খেয়াল করেন, আমি কয়েকটা দিয়া দেখাচ্ছি তাহলে বুঝতে একটু, যেমন এটাতে আবার কি সে কিভাবে দেখাইছে, এটাতে একটা হরিজন্টাল লাইন দেখাইছে, একটা ইনক্লাইন লাইন দেখাইছে, এটাও ইস্যু না, যে ড্রয়িং বুঝে সে কি বুঝে যাবে যেটা স্পাইরাল বোঝাচ্ছে, তো আমরা এভাবে দেখাবো না, যার আমি এই দুইটা প্রসেসের একটা প্রসেস বা দুইটা প্রসেস আমি দেখাতে পারি, লাইন দিলে হইলে কিভাবে হবে, এটা যদি এভাবে করতে চান কিভাবে করতে হবে, ঠিক আছে, এই দুইটা আমরা ইউজ করব আমাদের ইয়াতে, ঠিক আছে। তাহলে কি করবেন, আমরা এখানে আসলাম, এই যে প্রথম যেটা আছে আমাদের যদি ড্রয়িং ফলো করে, আমরা প্রথম অবশ্যই যেখান থেকে স্পাইরাল শুরু হবে সেখানে মিনিমাম 2 প্যাচ অথবা 1.5 প্যাচ দিয়ে তারপর কি করতে হবে, শুরু করতে হবে, একদম প্রথমটা থেকে এরকম উঠানামা শুরু করতে পারবে না, তাই না। ওখানে কি করতে হবে, মিনিমাম একটা প্যাচ দেবে, অনেকে 2 প্যাচ দেয়, তারপরে ওখানে
ওখান থেকে উঠে আর কি, ঠিক আছে। সেই জন্য এখানে প্রথমটা অবশ্যই কি দেখা যাবে, প্রথমটা অবশ্যই এরকম হরিজন্টাল দেখা যাবে, তাই না, যেহেতু ওই জায়গায় প্যাচটা, ঠিক আছে। মানে আমরা প্যাচ বলতে কি এইভাবে ওই জায়গায় ঘুরলো, তারপরে ওখান থেকে কি ওটা শুরু করবে, এটার এরকম না। এই যে এখানে এখানে কিভাবে দেখাইছে, এই যেমন এখানে এখানে যেভাবে দেখাইছে এভাবে তো উঠবে না, তাই না। এখানে কি হবে, এখানে একটা প্যাচ হবে, তারপর হয়তো সে কি এখানে এসে এদিক থেকে এদিকে এদিক থেকে মানে পেঁচে পেঁচে উঠবে, ঠিক আছে। এই জন্য এখানে প্রথমটা কি দেখা যাবে, হরিজন্টাল দেখা যাবে, ঠিক আছে। তাহলে হরিজন্টাল লাইনে আমার তো অলরেডি এইটা তো আমার নিচের অংশটা, তাহলে আমরা রড আঁকবো, রড কতটুকু ভিতরে হবে, কাভারিং হচ্ছে 3 ইঞ্চি, তাহলে ও এন্টার 3 এন্টার করে এই দুটা লাইনকে ভিতরের দিকে 3 ইঞ্চি অফসেট করে দিবেন, ওকে। 3 ইঞ্চি অফসেট করলাম, এটা এটা আমরা স্কেলে রাখতেছি। দেখেন আমি কিন্তু ওই যে ডায়া এবং এগুলা স্কেলে রাখতেছি, শুধু লম্বাটা কি করে দিছি, একটু ছোট করে আনছি, ঠিক আছে। কেন এটা এত লম্বা আঁকলে আমার প্রিন্টের ক্ষেত্রে কি দুইটার মধ্যে সামঞ্জস্য থাকবে না। দেখেন এখন মোটামুটি আমি এটাকে ছোট করাতে এটা যদি পাশে রাখি কি মোটামুটি বোঝা যাবে, আমাকে এটাকে স্কেল করতে হবে না। আর যদি এটাকে আমি বড় আঁকতাম তাহলে এটাকে স্কেল করে বড় করতাম, সেটা আমি দেখাবো কিভাবে স্কেল করবে নাকি পরে। 3 ইঞ্চি ভিতরে দিচ্ছেন তো নাকি। আচ্ছা, এরপরে এখন আমরা কি করব, এই যে লাইনটা আছে এটা তো আমাদের লাগবে না, ওকে, এটা থাকবে না, এটা তো অ্যাকচুয়ালি পুরাটাই কমপ্লিট, ওকে। তাহলে প্রথম যে রডটা আছে সেই রডটা আমরা দিব এখান থেকে একটু উপরে, তাই না, একদম মুখে তো আর রড শুরু হবে না, তাই না, একদম এখান থেকে আমি 2 ইঞ্চি উপরে দিচ্ছি, 2 ইঞ্চি করে এরপর প্রথম লাইনটা টানলাম, ওকে। সরি এটা অর্ধেক হয়ে গেছে, কেন ক্লিক করছে ওখানে, ওকে। প্রথম এটা হচ্ছে কিসের জন্য, স্পাইরালের জন্য দিচ্ছি, ঠিক আছে। তাহলে স্পাইরাল এখান থেকে সাপোজ আমি মনে করলাম এখান থেকে এখানে গিয়ে প্যাচ দিয়ে তারপর সে এখান থেকে এদিকে উঠবে অথবা এখান থেকে উঠতে পারে, তাই না। তাহলে কত ইঞ্চি পর পর উঠবে প্রথমে, এখানে বলছে 10 mm ডায়াট 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানে এখানে বলছে কত 6 ইঞ্চি, এর এখানে ডিফারেন্স করছে কোথায়, হ্যাঁ আচ্ছা এটা যে করছে সে আবার দুই ধরনের করছে, দেখেন নিচের 12 ফিট আবার কত করে দিছে, 4 ইঞ্চি করে দিছে, তা আবার উপর মাঝখানেরটা শুধু মাঝখানের জন্য 6 ইঞ্চি দিছে, এরপরে উপরের জন্য 4 ইঞ্চি করে দিছে, তাই না। আর এরপরে এইটাতে হচ্ছে এটাতে সেকশন ভাগ করছে, মানে পুরা নিচের অংশটাতে 6 ইঞ্চি উপরেরটাতে 4 ইঞ্চি, এটাতে কিন্তু নিচের 12 ফিটও কি আছে 4 ইঞ্চি করে আছে, তাহলে আপনাকে আরেকটা ভাগ করতে হবে, তাই না। নিচের 12 ফিট, তারপর উপরের 12 ফিট, এরপরে মাঝখানের অংশটা, তাহলে 3টা ভাগে স্পাইরালটা করতে হবে। আমরা যে কোনো দুইটা দেখাই তাহলে 3টায় পারবেন আপনি। তাহলে আমি নিচেরটা 6 ইঞ্চি করে দেখাবো, উপরেরটা 4 ইঞ্চি করে দেখাবো, ঠিক আছে। তাহলে এখানে অবশ্যই ও এন্টার করবেন, আমরা অফসেট করব, আমাদের স্পেসিং হচ্ছে স্পাইরাল স্পেসিং কয় ইঞ্চি, তাহলে সাপোজ দেখেন এখান থেকে সে যখন এখান থেকে উঠে এখানে আসবে, পিচ পিচ দৈর্ঘ্য কি বলে, যে পাশে আছে সেই পাশেরটা হচ্ছে 6 ইঞ্চি, তাহলে এখান থেকে এই পাশের দৈর্ঘ্য এই পাশের উচ্চতা কত হবে, অর্ধেক, তাই না। মানে আমার তো পিচ হচ্ছে কি এই পাশ থেকে ঘুরে তারপর এদিকে আসবে, তাই না। তাহলে এখানে 6 ইঞ্চি হলে এই পাশে কি হবে, মানে অর্ধেক 3 ইঞ্চি, তাহলে আমরা 3 ইঞ্চি করে অফসেট করব, পয়েন্টার এটাকে অফসেট করবেন একটা, এরপর এটাকে উপরের দিকে অফসেট করবেন একটা, ঠিক আছে। এটা কেন করতেছে আমি বলতেছি, 3 ইঞ্চি করে কয়েকটা অফসেট করেন, এটাকে পরে এই 3 ইঞ্চি করে আমরা অফসেট করতেছি কারণ আমার এটা স্পাইরালটা এখান থেকে গিয়ে এখানে আসবে, ঠিক আছে। তাহলে এটা আমরা করব, এটা এগুলা এটা এটা আমি কয় ফিট নিছি, 10 ফিট নিছি মনে হয়, হ্যাঁ এরকম নিছি, যে এটা আমি 2 ফিট নিছি, মানে এটা আমার মুখস্থ না, আমি এটার উপর ভিত্তিতে নিচ্ছি, তাই না। এই যে আমি এটাকে এই যে এখানে 3 ফিটকে 2 ফিট নিছি, আর এখানে 20 ফিটকে কি 10 ফিট নিছি, এরকম করে নিছি আর কি, একটা স্কেল মেইনটেইন করে করছি, মানে 2 ভাগ করলে যা হয়, এটা তাহলে 3 ফিটকে 1.5 ফিট নিতাম, 20 ফিটকে তখন 10 ফিট নিতাম, স্কেল মেইনটেইন করলে, ঠিক আছে, মানে রেশিও মেইনটেইন। এখানে তার ব্রেক লাইন দেখাচ্ছি না, ব্রেক দেখাচ্ছি কোথায়, এখানে মাঝখানেরটাতে, যেটাতে ব্রেক দেখাবো ওটাকে আমি কি স্কেল করার দরকার নেই, এটা যতটুকু দেখাবো অতটুকু, কারণ মাঝখান থেকে কতটুকু বাদ দিয়েছে সেটার কোনো ইস্যু না, ঠিক আছে। আচ্ছা এখন কি করব, আমি এই যে স্পেস এগুলা যে দিলাম, এগুলা দিছি কেন, কারণ আমার এখানটা আমি প্রথমে সহজটা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমি এটা থেকে এটাকে একটা কপি করি, কারণ পরেরটা যাতে দেখাইছে অন্যটা আঁকতে পারি, ঠিক আছে। আমি এটাকে কপি করে রাখলাম, আমি ওই দুইটা প্রসেসই দেখাবো, এখানে এটাতে এটা কিভাবে হয়েছে আর এটা কিভাবে হয়েছে। এটাতে হচ্ছে সিম্পল লাইন, তাহলে লাইনটা খুব ইজি। তাহলে লাইন ড্র করলে কি করবেন আপনি, যখন উঠবে সে এখান থেকে এই জায়গা থেকে এই জায়গায় যাবে, এখান থেকে এখানে আসবে,
তাই না? এই তো মানে এই একটা প্যাচ জাস্ট একটা দিলে আমার হচ্ছে, এখানে ক্ষেত্রে এগুলা মানে এরপর এগুলো আমি ডিলিট করে দিতে পারি। এই একটা প্যাচ দিছি, ঠিক আছে? এটা আঁকেন, এটা স্ট্রেট, এটা হচ্ছে স্ট্রেট। কোনটার মতো দেখাচ্ছি? এই যে এর মতো দেখাচ্ছি আমি, এই যেভাবে দেখাইছে লাইন, লাইনের মতো করে দেখাচ্ছে, ঠিক আছে? আমি এখানে 6 ইঞ্চি নিলে হবে আর কি, এভাবে আঁকতে হলে 6 ইঞ্চির জন্য নিলে এনাফ। তাহলে কেন? কারণ এরপরটা কিভাবে বসবে? এখান থেকে গিয়ে এভাবে বসতে থাকবে, তাই না? এভাবে তো বসতে থাকবে। ওকে, এখন এখানে এই দুইটাকে আমরা কি করব? অ্যারে করব। একাধিক কপি, একাধিক করতে হবে না? 6 ইঞ্চি পর পর কতটুকু পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে অ্যারে কমান্ডের শর্টকাট কি? এ আর লিখে এন্টার করবেন। কাদের সিলেক্ট করবেন? অনলি এই দুইটা লাইন যেটা আমরা কোনাকুনি আঁকছি, ঠিক আছে? এরপর এন্টার দিবেন। এখানে কোন অ্যারেকে কাজে লাগাবেন বলুন তো? হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার, যেহেতু কলামের ইয়ার পার্সপেক্টিভে যাবে, মানে রো এবং কলাম মেইনটেইন করবে। তাহলে রেক্ট্যাঙ্গেল দেওয়ার পর এখানে আসছে কলাম, আসছে 4টা। কলাম কয়টা হবে? ভার্টিক্যালি হইলে একটা, তাই না? আমরা এটা গত ক্লাসে দেখছি। তাহলে একে চলে আসলো। এরপরে স্পেসিং কত হবে? এখানে হচ্ছে স্পেসিংটা ব্যাপার। দেখেন, আমার অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এখান থেকে গিয়ে সে এখানে আসছে, তাহলে এই জায়গাটা গিয়ে এই জায়গায় বসতে হবে, তাই না? তাহলে এখান থেকে সে যদি এখানে যেতে চায়, স্পেসিং কত দিতে হবে? 6। কেন? এখান থেকে এখানে দূরত্ব কত? 6 না? তাহলে আমরা এখানে 6 দিয়ে দেখি। কলামের না রো? এখানে কলাম হবে না রো হবে? বিটুইনটা কলাম তো একটা, কলামের তো আর কোনো কি নাই, ডিসটেন্স নাই। রোর ক্ষেত্রে এই যে বরাবর গেলে এগুলো হচ্ছে কি? রো। তাহলে এটা থেকে এটার দূরত্ব, এটা কিসের দূরত্ব বোঝাচ্ছে? রো দূরত্ব বোঝাচ্ছে। কলাম 1 মানে কলামের আর কোনো ইনফরমেশন দিতে হবে না, তখন ডিসটেন্স দিতে হবে কার? রোর। আমি যদি 6 লিখে এন্টার করি, জানি যে টাচ করে বসছে, তাই না? যে এই ক্ষেত্রে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হিসাব করতে হবে। তাহলে এখানে এই জন্য যে ওখানে যত স্পেসিং ততই দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? এরপরে কি করবেন? এই যে এই উপরের অ্যারোটাকে সিলেক্ট করে, এগুলো আমরা আগে যেভাবে করছি ঠিক সেম, যে রেক্ট্যাঙ্গেল কমান্ডটাকে, রেক্ট্যাঙ্গেল অ্যারেকে কাজে লাগাচ্ছি। এই পর্যন্ত এনে এই যে এই পর্যন্ত আসবে, তাই না? এটা উপরে যাবে না, নিচে পর্যন্ত থাকবে, তাই না? আমরা 4 ইঞ্চিটা নিচ পর্যন্ত আসতে পারি, কিন্তু উপরে স্পেসিং কম দিতে পারবো, কিন্তু স্পেসিং কি বেশি দিতে পারবো না। তাহলে যতটুকু পর্যন্ত 6 ইঞ্চি আছে, আমার এই পর্যন্ত গেলে উপরে চলে যাচ্ছে, সেজন্য আমি এই পর্যন্ত থাকবো, ঠিক আছে? তাহলে এটা একটা প্রসেস। আমরা কিভাবে আঁকলাম? যে অ্যারের মাধ্যমে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় আপনি যে এটা করছি আমি, এই আমার 6 ইঞ্চি পর্যন্ত এই পর্যন্ত আসার কথা, তাই না? তাহলে আমি আরেক ঘর গেলে সে উপরে উঠে যাচ্ছিল, ঠিক আছে? তাহলে এর উপরে হচ্ছে কয় ইঞ্চি করে দিতে হবে? 4 ইঞ্চি করে। তাহলে 4 ইঞ্চির বেশি দিতে পারবো না, 4 ইঞ্চির কম দিতে পারবো। এখানে 6 ইঞ্চির বেশি দিতে পারবো না, 6 ইঞ্চির কম দিতে পারবো। সেজন্য আমরা কি করতে হবে? 4 ইঞ্চিটা এই পর্যন্ত আনবো আর কি, ঠিক আছে? মানে নিচ পর্যন্ত এটার সাথে কানেক্ট করবো। কোনটা কোনটা কোনটা? এখানে 3 ইঞ্চি অফসেট করতে হবে। যে এখান থেকে এটা দূরত্ব তো 3 ইঞ্চি, কিন্তু এখান থেকে এটা দূরত্ব 6 ইঞ্চি না? তো এই জন্য তো আমরা 3 ইঞ্চি করে যে অফসেট করছি, এখানে একটা অফসেট করছি 3 ইঞ্চি করে অফসেট করছি এই কারণে, কারণ এটা এই প্যাচ করে উঠে 3 ইঞ্চিতে উঠবে, তারপর এখান থেকে গিয়ে 6 ইঞ্চিতে যাবে, বুঝতে পারছি? 3 ইঞ্চি করে এই জন্য করছি আমরা। আচ্ছা, এরপরে কি করবেন? আমরা চাইলে এই যে এটা যেহেতু আমার কি আছে, অ্যাসোসিয়েটিভ আছে, না? আচ্ছা, অ্যাসোসিয়েটিভ থাকলে হবে না, কেন? আমার এখানে স্পেসিংটা 3 ইঞ্চি করে, উপরে গিয়ে কত ইঞ্চি হবে? 4 ইঞ্চি, তাই না? তখন আমাকে আবার কি করতে হবে? আমরা এখানে এই যে লাইন নিয়ে এখান থেকে আপনি একটা লাইন টানবেন, লাইনটা টানলাম, এখান থেকে ও এন্টার, 2 এন্টার, তাহলে 2 ইঞ্চি করে হবে না, তাই না? 4 ইঞ্চি করে যেহেতু 2 ইঞ্চি করে দিতে হবে এখন, ঠিক আছে? আমি এই লাইনটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, ওই যে কতটুকু পর্যন্ত সেই থাকবে, আমি একটু কালার করে রাখি, ঠিক আছে? তাহলে এখন যে লাইনটা আঁকছি, এটা কিসের জন্য আঁকছি? 4 ইঞ্চি করে স্পাইরালের জন্য। তাহলে আবার কি করবেন? এখানে আমরা পলিলাইন দিয়ে আঁকতে পারি। এটা এই পয়েন্ট থেকে শুরু করে এই যে 2 ইঞ্চিতে আসবে একটা, এরপরে ঘুরে এখানে আসবে, ঠিক আছে? এই যে 2 ইঞ্চি করে 4 ইঞ্চিতে আসলো। তাহলে মাঝখানে এখন এই যে স্পাইরাল, এই যে লাইনগুলো ডিলিট করে দেব। না, দুইটা লাইন পলিলাইন হলে সমস্যা নেই। আমি পলিলাইন দিয়ে আঁকি নাই, আগে সিলেক্ট করতে একই লাইন আঁকলে যা, পলিলাইন আঁকলেও তা, এখানে কোনো ইস্যু না, ঠিক আছে?
তাহলে এই যে এটা একটা ক্লিক করলে পলিলাইন হলে একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়, এটা সহজ আর কি নাকি? আমি যদি এখানে দুইটাকে সিলেক্ট যদি লাইন দিয়ে আঁকতাম তাহলে সিলেক্ট করতে হলে কি করতে হতো, একটা ক্লিক করতে হতো, এখানে একটা ক্লিক করতে হতো। এখন দুইটাকে একসাথে এক ক্লিকে সিলেক্ট হবে, সেজন্য পলিলাইন আছে, যেহেতু মাঝখানে কি আছে আরেকটা লাইন আছে। এখানে কি করবেন, আবার অ্যারে ইউজ করবেন, এআর এন্টার, অবজেক্টটাকে সিলেক্ট করবেন, এন্টার দিবেন, রেক্টেঙ্গুলার অ্যারে, কলাম হবে 1, এখন স্পেসিং কত হবে, এখন স্পেসিং 4, তাই না? 4, ওখানে যা থাকবে তাই, এটার ক্ষেত্রে যা থাকবে তাই 4 লিখে এন্টার করে যে ওইটাকে ধরে টেনে এই যে আমার এ পর্যন্ত আসবো আমরা, তাই না? আমাদের এটা পর্যন্ত আসবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লাইন, এটার মতো করে এভাবে যদি করতে চান আপনি, এভাবে এদের মতো করে লাইনের মতো করে করতে চান, তাহলে এটা একটা প্রসেস। আর এটার মতো যদি করতে চাই আপনাকে আরেকটু কষ্ট করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এতটুকু তো করছেন সবাই নাকি? হ্যাঁ, এতটুকু করার পরে হ্যাঁ ফিলেট হচ্ছে না যে কেন? এরপরে এই যে আমি এখানে বলছিলাম কি, এই কোণায় এটা তো এখান থেকে এই কোণা থেকে এই কোণায় একটা লাইন আঁকছে, এই কোণায় একটা লাইন আঁকছে, এটা 3 ইঞ্চি 3 ইঞ্চি করে 6 ইঞ্চি গেছে, তাই তো? এতটুকু করছেন। এরপরে দুইটা লাইন হরিজন্টাল, উপরে দুইটা লাইন হরিজন্টাল লাইন ডিলিট করছি কেন? ওইটা এরপর থেকে এভাবে কোণা কোণে উঠবে। এখানে কি কমান্ড ইউজ করতে বলছি, অ্যারে, এআর লিখে এন্টার করবেন, এরপর এই দুইটা লাইনকে সিলেক্ট করবেন, এই যে দুইটা লাইন, ঠিক আছে? সিলেক্ট করে এন্টার করবেন, কোন অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে ক্লিক করবেন, যে রেক্টেঙ্গুলার আসে, কয়টা কলাম আসছে, কলাম থাকবে একটা, তাই না? কলাম হবে 1, এন্টার, তাহলে 1 আসবে। এরপরে স্পেসিং হবে কত, এখান থেকে এটার স্পেসিং হচ্ছে 6 ইঞ্চি, তাহলে এখানে 6 দিবেন, এই যে রোতে 6 লিখে এন্টার করবেন, করছেন? এরপরে এই যে উপরে এটা ধরবেন, ঠিক আছে? উপরের গ্রিপ পয়েন্টটা, এই গ্রিপ পয়েন্ট ধরে টেনে ওই যে আমি ডিভাইডেশন করছি এই লাইনটা এই পর্যন্ত থাকবে, এটার উপরে যাবে না, তাই না? 6 ইঞ্চিটা এটার নিচ পর্যন্ত থাকবে, উপরে যেতে পারবো না আমরা, এটার নিচে পর্যন্ত থাকবো, তো ক্লিক করবেন, ঠিক আছে? একটু নিচে এসে ক্লিক করেন, একটু নিচে এসে ক্লিক করেন, এক ঘর কম, একটা কম নিয়ে ক্লিক করেন, আর এই যে ক্লিক করলে এটা উপরের দিকে গেলে তো উপরে যাবে, এই যে নিচে এসে ক্লিক করবেন, ওকে? এরপরে কি বলছি, আবার আপনি এখান থেকে লাইন নিয়ে এই পয়েন্ট থেকে এই স্ট্রেট হরিজন্টাল একটা লাইন টানবেন, এটা কেন টানতেছে, এর উপরে গিয়ে আমার 4 ইঞ্চি করে হবে, তাই না? তাহলে এখানে অফসেট করবো, নিচে করছি 3 ইঞ্চি করে, এখানে করব 2 ইঞ্চি করে, তাই না? ও এন্টার, 2 এন্টার, এই যে হরিজন্টাল লাইনটাকে, এরপরে এই লাইনটাকে, ঠিক আছে? 2 ইঞ্চি করে আমি এটাকে, হ্যাঁ, এই যে যেখানে শেষ হয়েছে, যেখানে শেষ হয়েছে ওইটার ওখান থেকে তো আবার শুরু করতে হবে, স্পাইরাল তো ওখানে এসে ওখানে এসে 6 ইঞ্চি হবে। হ্যাঁ, এই যে লাইনটা আঁকছি না, এই যে যেখানে আমার ইয়া শেষ হয়েছে, ওখানে আমার যে স্পাইরালটা যেখানে এসে শেষ হয়েছে ওখান থেকে একটা লাইন টান আঁকছি, ওই লাইন থেকে 2 ইঞ্চি, দুইটা আঁকবো, যে 4 ইঞ্চি আঁকা যাওয়ার জন্য আমাকে আবার কি করতে হবে, এখান থেকে এই যে আমি বলছি এখানে পলিলাইন দিয়ে আঁকতেছে, এখন এই কর্নার থেকে এই 2 ইঞ্চিটা একটা আঁকবেন, এরপরে এদিকে ঘুরে এসে এই 2 ইঞ্চির উপর একটা আঁকবেন, ঠিক আছে? এটা আমি পলিলাইন দিয়ে আঁকছি কেন, একসাথে সিলেক্ট করার জন্য, ঠিক আছে? এটা আঁকার পর এই যে হরিজন্টাল লাইনগুলো ডিলিট করে দিবেন, এই হরিজন্টাল 3টা লাইন ডিলিট করে দিবেন, এখানে হরিজন্টাল লাইনের কাজ, ঠিক আছে? করছেন? উপরে গিয়ে নিচেরটা ঠিক সেম, উপরে গিয়ে জাস্ট 3 ইঞ্চি জায়গায় 2 ইঞ্চি করতেছে, এতটুকু হচ্ছে কথা, প্রসেস একই, ঠিক আছে? ওই যে আমি ওখানে 3 ইঞ্চি করে দিয়েছিলাম অফসেট, এখানে 2 ইঞ্চি করে দিয়েছি 4 ইঞ্চির জন্য, তাহলে সেম দুই কোণা থেকে রাখছি, এবং এটা পলিলাইন দিয়ে রাখছি একসাথে থাকার জন্য, সিলেক্ট করতে সুবিধা হওয়ার জন্য। এরপর আবার অ্যারে, এআর এন্টার, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, কোণা এন্টার দিবেন, রেক্টেঙ্গেল, এখানেও কলাম হবে একটা, আর রো ডিসটেন্স হচ্ছে 4, এই যে 4। এরপরে এই অ্যারোটা ধরে কতটুকু পর্যন্ত আসবে, এই যে কাট অফ লেভেল পর্যন্ত, ঠিক আছে? কাট অফ লেভেল পর্যন্ত আসবে, ওকে? কাট অফ লেভেল পর্যন্ত আসার পরে এখানে এসে এটা তো উপরে যাবে না, তাই না? এখানে এসে আমরা কি করতে পারি, এটাকে আবার এই যে এটাকে মনে রাখবেন, যখন অ্যারে করবেন এরা এখানে যদি অ্যাসোসিয়েটিভ থাকে, অ্যাসোসিয়েটিভ অন থাকলে তারা কি হবে,
একসাথে থাকবে, তাই না? অ্যাসোসিয়েটিভ তো আমি অফ করতে ভুলে গেছি, তারা একসাথেই আছে। তাহলে অ্যাসোসিয়েটিভ কে ভাঙতে হলে কি করতে হয়? এখন অ্যারেগুলো এই যে একসাথে আছে, তাদেরকে ভাঙতে হলে কি করতে হবে? এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর কমান্ডের শর্টকাট সিলেক্ট করে এক্স লিখে এন্টার করব। আমি কেন এক্সপ্লোর করতেছি? এটার উপরে তো যাব না, তাই না? তাহলে এই যে এক্সপ্লোর করছি যে এটা আমার পলিলাইন আছে, এটাকে এক্সপ্লোর করলে লাইনে আসবে। এই যে এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করে কি করতে পারে, আবার এখান থেকে সোজা আবার এখানেও যে শুরু যেখানে হবে সেখানেও কি হবে, সেখানেও দুই প্যাচ হবে, তাই না? শেষেও যেখানে ইয়া হচ্ছে পরে এসেও কি দুইটা প্যাচ হবে। তাহলে এখানে এসে কি হবে, এখানেও কিছু হরিজন্টাল লাইন হবে, ঠিক আছে? লাস্টে এসেও একটা হরিজন্টাল লাইন দেখাইতে হবে, ঠিক আছে? যে আমরা এখানে দেখাইছি যে হরিজন্টাল লাইন, ঠিক আছে? হ্যাঁ, কোনাকুনি কি অফসেট করবেন? আবার কোনাকুনি তো অফসেট করে নেই, লাইন আসছে যে অফসেট কই করলাম? অফসেট করছে তো হরিজন্টাল লাইন, আগে হরিজন্টাল লাইন না অফসেট করলাম? খেয়াল করা, অফসেট করছে তো লাইনকে, হরিজন্টাল লাইনকে। এখানে আমার এই যে রডটা দেখা যাচ্ছে দুইটা, মাঝখানে যদি একটা রড দেখাইতে চান এটার মতো যে এখানে তিনটা চারটা দেখা যাচ্ছে, তাহলে আপনি এইভাবে দেখাইতে পারেন যে এখানে হয়ে গেল যে আমার এখানে রড আছে, তাই না? এই দুইটা আমি ধরলাম, এখান থেকে সাপোজ এই বরাবর একটা রড, এই বরাবর একটা রড, এই বরাবর একটা রড দেখাই দিতে পারি, তাই না? কি নিবেন? এখানে কনস্ট্রাকশন লাইন নিবেন, ভার্টিক্যাল দিয়ে এইটার পয়েন্ট বরাবর একটা দিবেন, এটার পয়েন্ট বরাবর একটা দিয়ে দিবেন, এটার পয়েন্ট বরাবর একটা দিয়ে দিবেন লাইন। যে আমি রডটা দেখাচ্ছি, ঠিক আছে? রডটা তারপরে এখানে ট্রিম করে দিবেন, টিয়ার এন্টার, কাটিং এজ হবে, কাটিং এজ নিবেন, এই যে এটাকে আমাদের নিচে থাকার কথা ছিল, তাই না? আমরা কাটিং এজ নিচ্ছি এখানে, এই লাইনটা থাকা অবস্থায় তখন করলে ভালো আর কি। একদম নিচে টিয়ার এন্টার করে কাটিং এজ নিয়ে যে নিচের একটাকে কাটিং এজ দিবেন, উপরে এটাকে কাটিং এজ দিবেন, এন্টার দিলাম, উপরে এগুলোকে ট্রিম করে দিলাম, নিচের এখান থেকে ট্রিম করে দিলাম, ওকে? জাস্ট আমি রডটা দেখাই দিচ্ছি আর কি। এবং কালার অবশ্যই ডিফারেন্স থাকলে বুঝতে সুবিধা হবে, তাই না? এখানে আমার সব একই কালার দেখা যাচ্ছে, সেজন্য কোনটা কি বোঝা যাচ্ছে না আর কি। আমি এটা কোনো ডিসটেন্স দিন, এই যে এখান থেকে টানছি, এই যে এগুলা রেফারেন্সে, মানে কনস্ট্রাকশন লাইন দিয়ে টেনে দিছি। এই যে কনস্ট্রাকশন লাইন নিচে এক্সেল এন্টার করে আমি এই দুইটার জন্য তো অলরেডি আছে, এই যে তিনটার জন্য কনস্ট্রাকশন লাইন ভার্টিক্যাল দিয়ে এখানে দেখাই দিছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যেখানে যেখানে আমার রডগুলো আছে ওই রডের মাঝখান বরাবর দিয়ে দিছি আর কি, ঠিক আছে? এরপরে উপরের অংশগুলো ট্রিম করে দিছি আমি, টিয়ার এন্টার, এই যে কাটিং এজ নিয়ে এটাকে কাটিং এজ নিছি, নিচের এটাকে কাটিং এজ নিছি, এন্টার দিছি। এই যে আমার যে সেকশনটা আছে এই সেকশনের রড এর বরাবর কনস্ট্রাকশন লাইন নিছি, এই যে কনস্ট্রাকশন লাইন এক্সেল, এটাতে ক্লিক করে ভার্টিক্যাল নিয়ে এই পয়েন্টগুলোতে এটা সেন্টার পয়েন্ট একটা ক্লিক করছি, এটা সেন্টার পয়েন্ট একটা দিছি, এটা সেন্টার পয়েন্ট একটা দিছি। আর দুই পাশের তো অলরেডি আমি এঁকে ফেলছি, সেজন্য এই দুই পাশেরটা আমি আর দিব না, ঠিক আছে না? দুই পাশেরটা আমরা যে 3 ইঞ্চি করে অফসেট দিয়ে করে ফেলছি, এই তিনটা রডের জন্য আমি তিনটা টেনে দিছি, ঠিক আছে? এটাও দেখাইতে যে এরেতে এরে যদি এই যে এরে করার পর যদি এগুলা অ্যাসোসিয়েটিভ হয়ে থাকে এক্সপ্লোর করে নেবেন, কারণ এক্সপ্লোর না করলে আমরা কি এখানে বরাবর ব্রেক করতে পারবো না, ঠিক আছে? এক্সপ্লোর করে নেবেন, অবশ্যই এগুলা আলাদা আলাদা থাকতে হবে, ঠিক আছে? তাহলে সাপোজ আমি এখানে একটা ব্রেক লাইন দেখাতে চাচ্ছি এই জায়গায়, ঠিক আছে? এখান থেকে এখানে আমি কেটে দিব, ঠিক আছে? কিভাবে কাটবো আমরা খুব ইজিলি করতে পারি, এটা আমি দেখাইছিলাম। আমি একটা রেক্টেঙ্গেল লিখে নিচ্ছি এখানে, একটু দিকে খেয়াল করেন সবাই, যে মাঝখানে এই যে মাঝখানে যে জোনটা আছে এখানে একটা ব্রেক দেখাইতে চাচ্ছি, ঠিক আছে? আমরা কি করছি, আমি এই যে রেক্টেঙ্গেল কমান্ড নিলাম, সাপোজ এইখান থেকে এটা পয়েন্ট থেকে একটা রেক্টেঙ্গেল আমি এরকম করে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল টেনে নিলাম, একটু ছোট করে আঁকি, এটা কোনো সাইজ নাই, জাস্ট কতটুকু আমরা দিতে চাচ্ছি এতটুকু দিলাম আর কি। আমি যদি এখানে এখান থেকে এসে এখানে ট্র্যাক করছি, নিয়ারেস্ট পয়েন্ট দিয়ে করতে পারেন, পারপেন্ডিকুলার দিয়ে করতে পারেন, কোনো ইস্যু না। তো এই যে আমি ভার্টিক্যালটা যদি এটা যদি একটা নির্দিষ্ট মান দিতে চান সেটা দিতে পারেন। কিভাবে দিব? এখান থেকে এখানে আসতে হলে কি করতে হবে? ট্যাব দিব, তাই না? যে ট্যাব বাটন চাপবেন, আমি সাপোজ দিতে যাচ্ছি এটা 3 ইঞ্চি, ওকে? এরপরে আমরা অবশ্যই এখানে ট্র্যাক করে নিলে, ওই যে আমি একটা ট্র্যাকিং ছেড়ে দিছি আর কি, এটাকে টেনে দিচ্ছি, এই পর্যন্ত আসবে, ওকে? এই যে এই রেক্টেঙ্গেলটা কেন আঁকছি, রেক্টেঙ্গেলটা যদি আঁকেন তাহলে আমি রেক্টেঙ্গেলের ভিতরে যদি কোনো কিছু থাকে সবগুলাকে একসাথে ট্রিম করতে হলে কোন কমান্ড ইউজ করব?
এক্সট্রিম। এক্সট্রিম হচ্ছে কোন একটা রেফারেন্সের সব ভিতরে অথবা বাইরের সবগুলো একসাথে করতে হইলে, তাই না? এই যে ইএক্স টিআর এক্সট্রিম, যে এক্সট্রিমে করব, রেক্টেঙ্গেলটা অলরেডি সিলেক্টেড আছে সেজন্য সিলেকশনে যাচ্ছে না, ক্লিক করলাম, সব ট্রিম করে দিয়েছে। এটাকে যেহেতু সে কাট করে না সেজন্য ট্রিম করে, এটাকে ডিলিট করে দিব, এরপর এই জায়গাটাও ডিলিট করে দিব। ঠিক আছে, এখানে এখানে ওই যে রেক্টেঙ্গেলটা একটু বাইরে রাখলে লাইনটাও চলে যেত। কোনটা? আমার এই যে এটা, এই রেক্টেঙ্গেল যদি একটু বাইরে রাখি, এই রেক্টেঙ্গেলটাও যদি একটু বাইরে রাখি, তাহলে কি ওই লাইনটাও ট্রিম হয়ে যেত আর কি, তাই না? তাহলে একসাথে আমার ওইটাও থাকবে না অ্যাকচুয়ালি, বুঝছেন তো নাকি? মানে রেক্টেঙ্গেলটা এটা একটু বাইরে থেকে এদিকে একটু বাইরে রাখবেন, তাইলে কি হয়ে যাবে, তাইলে পুরা সব কিছু একসাথে ট্রিম হয়ে যাবে। এটা একটা প্রসেস আর কি। ঠিক আছে, ট্রিম করার পরে এখানে আমি 3 ইঞ্চি রাখছি, হয়তো জায়গা একটু কম দেখা যাচ্ছে, তাই না? আপনি যদি একটু বেশি রাখতে চান বেশি রাখবেন আর কি। আমরা এখানে এরপরে কি দিব? ব্রেক লাইন দিব। ব্রেক লাইন দেওয়ার জন্য কোথায় যেতে হবে? ব্রেক লাইন সিম্বল, এক্সপ্রেস টুলস, তারপরে ব্রেক সিম্বল, তাই না? ব্রেক লাইন সিম্বল। এখান থেকে যখন ঢুকবেন এখানে সাইজ এবং এক্সটেনশন দেখা যাচ্ছে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, আমার মনে হচ্ছে ঠিক আছে। ওকে, তাহলে এখানে একটা ক্লিক করবেন, সোজা এসে এখানে একটা ক্লিক করবেন, মাঝখানের পয়েন্ট একটা ক্লিক করবেন। ঠিক আছে, দেখেন ওই যে আমি 3 ইঞ্চি রাখাতে এটা কি হয়ে গেছে, বেশি বড় দেখা যাচ্ছে, তাই না? মানে ওই যে জায়গাটা একটু বড়। এই যে এটাকে যদি আমি একটু ছোট করে দিতে পারি, ব্রেক লাইন সিম্বল, তাহলে 1.5 ইঞ্চি না দিয়ে আমি সাইজটা একটু ছোট করে দিই, 1 করে দিই, অথবা 0.75, অথবা এই জায়গাটা মাঝখানের জায়গাটা একটু বড় কাটবেন। ঠিক আছে, এখান থেকে এখানে একটা ক্লিক, এটার মিড পয়েন্ট একটা ক্লিক। ওকে, এখন ঠিক আছে, তাই না? এরপর সেম আবার স্পেস বার দিয়ে ঢুকলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটার মিড পয়েন্ট একটা ক্লিক। ঠিক আছে, এরকম করে ব্রেক লাইন দেখা দিবেন। ঠিক আছে, এই যে আমাদের ব্রেক লাইন যেটা দেখানো হয়েছে এভাবে দেখাবেন। এখানেও ব্রেক লাইন দেখানো হয়েছে, কোথায়? এই যেটা। ঠিক আছে, এই জায়গাটা একটু আমরা ব্রেক লাইন সিম্বল যেহেতু যে 1 ইঞ্চি দিয়ে একটু বড় দিতে চাইলে এই জায়গাটা একটু বেশি বড় রাখবেন আর কি, 4 ইঞ্চি 5 ইঞ্চি রাখবেন, সমস্যা নেই। ওকে, পারবেন তো নাকি? আচ্ছা, এই প্রসেস আর অন্য প্রসেস তো জানার দরকার পড়বে না মনে, নাকি? নাকি দেখাবো? হ্যাঁ, ওই যে যেখানে আমি ইয়া করব, যেটাকে আমি ব্রেক দেখাবো, যে এই জোন থেকে জোনে, উপরের জোনটা তো আমি পুরাটাই আঁকতেছি, এক্স জোন। এই যে এখানে এটার ক্ষেত্রে দেখেন এই যে উপরে যেটা 1 নাম্বার সেকশন, 1 নাম্বার সেকশন কয় ফিট? 20 ফিট। 1 নাম্বার সেকশন 20 ফিট, তাহলে 20 কে আমি 2 দিয়ে ভাগ করে কয় ফিট আঁকছিলাম? 10 ফিট আঁকছি। আর এখানে এখানে 69 ফিট, 69 ফিটকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? প্রায় কি 34 ফিটের বেশি, তাই না? 34 ফিট তো আমি আঁকি নাই, আঁকছি কয় ফিট? আঁকছি 15 ফিট, তাই না? তাহলে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল অত, আঁকছি অত। তাহলে ওই জোনটাকে আমি কি করে ফেলছি? ব্রেক করে ছোট করে ফেলছি, কারণ ওই জোনটা পুরোটা একই। ঠিক আছে, ওই জন্য যে এখানে ব্রেক, যেখানে ব্রেক দেখাচ্ছে ওখানে, যেমন এখানে এখানে কোথায় দেখানো হয়েছে ব্রেক? দেখানো হয়েছে যে মাঝখানেরটাতে, মানে এখান থেকে 12 ফিটে। দেখেন এটা যদি আমি এখানে না দেখাই, এটা বেটার হইতো কি আমি এটাকে 12 ফিটেরটা ঠিক রাখতাম, মাঝখানের জোনটাতে ব্রেক দেখাই দিতাম। ঠিক আছে, তাহলে এখানের 12 ফিট আর উপরের 12 ফিটকে যে 12 ফিট, এটাকে হয়তো আমি 6 ফিটকে 2 ফিট করে কি, মানে 12 ফিটকে আমি 6 ফিট রাখতাম, এদিকে নিচেরটা 6 ফিট রাখতাম, মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গায় একটা ব্রেক দেখাই দিতাম, তাহলে এটা যতটুকু আছে এটাকে আমরা ছোট করে রাখতে পারবো। ঠিক আছে, তো যে পর্যন্ত এই যে ডাইমেনশনটা দেখাচ্ছে এদিকে আর এদিকে, এটা আপনি ঠিক স্কেল মেনটেন করে রাখতে পারেন। আর এটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, এটার ক্ষেত্রে জোন হচ্ছে 2টা, উপরের 20 ফিট আর নিচের পুরো 69 ফিট সেম। ঠিক আছে, সে কারণে আমি এই যে 69 কে ভাগ করছি, এই জন্য 69 এর ওখানে ব্রেকটা দেখাইতে হবে, যে কোনো জায়গায় দেখাইতে হবে, এটা মাঝখানে দেখাইতে হবে নেসেসারি না, এটা যে কোনো লোকেশনে দেখাইতে হবে, সাধারণত করার দরকার পড়বে না। এটা এটা একদম পারফেক্টলি এই যে রাউন্ড ঘুরে ঘুরে গেছে, দেখছেন না? এটার একটা কমান্ড আছে, এটা কি আমি যদি একটু এই যে উপরের অংশটা থাকুক, নিচের অংশটা তো দেখাই শুধুমাত্র। এখানে আমরা ও এন্টার, ঠিক সেম ভাবে 3 করে এন্টার করে এটাকে আমি ও এন্টার সেম আগের মতোই করতেছি আর কি, 3 এন্টার, এটাকে 1টা 2টা 3টা 4টা করলাম। ওকে, এইটাতে একটু টেকনিক ইউজ করব, সেটা হচ্ছে আমার এই যে রাউন্ড শেপ যখন সে ঘুরে আসবে, আমার তো কভারিং থাকবে এই পর্যন্ত, তাই না? তাহলে এটাকে আমি 1 ইঞ্চি ভিতরের দিকে একটা অফসেট করব, অথবা হাফ ইঞ্চি করতে পারি, এটাকে এই রডের এটাকে ও এন্টার আমরা হাফ ইঞ্চি করি, 0.5 এন্টার, এটাকে একটু ভিতরের দিকে। ঠিক আছে, এটাকে একটু ভিতরের দিকে করলাম। এটা কেন করতেছে একটু বুঝেন আগে, তারপর আমি আগের কাজ কিন্তু সেম,
শুধুমাত্র এটাকে 1 ইঞ্চি, যে 3 ইঞ্চি পর্যন্ত ছিল তাই না, এই জন্য 1 ইঞ্চি ভিতরে করছে, এটাকে 1 ইঞ্চি ভিতরে করছে। ওকে, এখন কি করবো, আগে তো আঁকছি লাইন, এখন আঁকবো হচ্ছে এসপি লাইন। এই যে এখানে আছে এসপি লাইন, ঠিক আছে, একটা আছে, এটা আছে, দুইটা দেখেন, এসপি লাইন আর একটা হচ্ছে এসপি লাইন সিবি। আমরা এসপি লাইন ফিট দিয়ে আঁকি, ঠিক আছে। এখান থেকে যে যেখান থেকে আমার কি হবে, এটা ঘোরা শুরু হবে, ঠিক আছে। আমরা এখান থেকে শুরু করলাম, এরপরে আমি অটো মোড অফ করি, এখান থেকে এই পয়েন্টটা একটা ক্লিক করলাম। ওকে, এটা কিন্তু স্ট্রেট লাইন না, ওই যে রোটেট করে আসবে। ওকে, এরপরে এখানে একটা ক্লিক করলাম। আমি এটাকে পারফেক্টলি মিলানোর জন্য একটা আঁকলে হবে না, আমরা কি যে আমি দুইটা আঁকতেছি, এখানে একটা আঁকলাম, এরপরে যেখানে শুরু হবে সেখানে এসে শেষ করতে হবে, ঠিক আছে। এখানে আসলাম, হ্যাঁ, এটা বাইরে দিচ্ছি কেন, যে এটা বাইরের সাথে যাতে টাচ করে আর কি, ভিতরে দিলেও সমস্যা নেই, বাইরে দিলেও সমস্যা নেই, ঠিক আছে। এটা আমি তাহলে কি করবেন, এটাকে একটু ম্যাচ করবেন, যে যাতে আপনার এই যে এটাকে সার্কেলটা এমন না যে এরকম করে দেখা যাবে, তাহলে যে মোটামুটি আমার যদি যখন ভর্টেক্স দেখা যাবে যে মোটামুটি শেপটা ঠিকঠাক আছে। সাপোজ আমি এই যে শেপটা ঠিক করলাম, ওকে, এটাকে আমরা পর আবার ঠিক করবো। দেখেন এখন মোটামুটি দেখা যাচ্ছে তাই না, মোটামুটি আমারটা ঠিক আছে। তারপর আমি ক্লিক করলাম, ঠিক আছে, সরি ক্লিক হয়নি, আচ্ছা ক্লিক করছে, পরে নাই। তাহলে এসপি লাইন আসবেন, এখান থেকে শুরু করবো, আমি বাইরে থেকে শুরু করতেছি, এখানে বাইরে থেকে শুরু করছি, ওখানেও বাইরে শেষ করবো, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে এখানে ভিতরে দিচ্ছি, এখানেও ভিতরে দিচ্ছি, এরপরে এই পাশেও আমরা ভিতরে দিলাম। ওকে, এরপরে এই পাশে এনে আমরা শেষ করব এই পয়েন্টে এসে। তাহলে এই যে আপনি এটা আনে মোটামুটি যখন একটু শেপটা ঠিক থাকবে তখন এখানে এসে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলাম, এটা এটা আঁকছি কেন, এটা শেপটা দেখছেন একটু ইয়া হয়ে গেছে, মানে মানে আমার পারফেক্টলি আসে নাই। তখন কি করতে পারবেন, আপনি এটাকে ধরে এই যে গ্রিপ পয়েন্টটা ধরে মোটামুটি পারফেক্টলি সেট করতে পারবেন। এটা একদম কি আমার একদম পারফেক্টলি হইতে হবে না তাই না, এই যে আমার এটা একটু বাইরে আসতে হবে, তাহলে এটাকে ধরে বাইরে আনবেন। আমি এই জন্য কি এদিক ওদিক রাখছিলাম। এখন আমি যেটাকে শিফট করতে হতেছে, এটা শুরু হচ্ছে যেখানে, এখানে যে পয়েন্টটা পাইছি এখানে, এই যে এটাকে আমি ঠিক পারফেক্টলি এই জায়গায় এনে দিলাম, অথবা আমি ভিতরে রাখতে হয়, সমস্যা নেই, একটু বাইরে গেলে সমস্যা নেই। এখানে এসে এই জায়গাটা হবে, এখানে শেষ করতে হবে তাই না। তাহলে এখানে কয়টা আঁকছি, একটা আঁকি না, এখানে দুইটা আঁকছি। দেখেন এই যে শেপটা আমি যে মিলাইলাম, কেন এখান থেকে ঘুরে এসে এখানে, ঘুরে এসে এখানে, ঘুরে এসে এখানে যাবে। এখন আমরা অ্যারে করব, অ্যারে করার আগে কি করবেন, এগুলাকে সিলেক্ট করে এগুলাকে ডিলিট করে দিব, ঠিক আছে। এরপরে অ্যারে কমান্ড, আর এন্টার, রেক্টেঙ্গেল, কলাম 1, সেম প্রসেস। এখানে স্পেসিং কত দিবেন, স্পেসিং কত দিতে হবে, 6 দিলে হবে না। কেন হবে না, কারণ আমি এখানে দুইটা আঁকছি না, আমি শেপটা মানে এখান তো ঘুরানোর জন্য আগেরটা আঁকছিলাম তো এখান থেকে এখানে, সেজন্য 6 বলছিলাম। এখন তো আমি এখান থেকে ঘুরে এসে, এখান থেকে ঘুরে এসে, এখান থেকে ঘুরে এসে এখানে শেষ করছি। শেপ যাতে মিলে, যে আমার এটা যাতে মিলে, নাহলে একটা আঁকলে এটা কি মিলবে না, একদিকে রাউন্ড দেখা যাবে আরেকদিকে কি কোণা দেখা যাবে। তাহলে আমি এদিকেও যাতে রাউন্ড দেখা যায় এই জন্য এটাতে ঘুরাই আনা, তারপর এদিক থেকে ঘুরে এনে তারপর এখানে শেষ করছি। তাহলে কয় ইঞ্চি দিতে হবে, 12 দিতে হবে, এখানে ডাবল দিতে হবে, যেহেতু দুইটা আঁকছি, ঠিক আছে। তখন এই যে টাচ করে যাবে, ঠিক আছে। এরপরে এটাকে ধরে উপরের দিকে এনে নিয়ে আসবেন। এটা জাস্ট একটা প্রসেস আর কি। আমি নিচে শেষ করলাম, এখানে যেহেতু যে দুইটা আছে সেজন্য একটু নিচে শেষ হয়েছে, কারণ যে দুইটা আঁকছি তাই না, তাহলে দুইটা আমি যদি আরেকটু উপরে নিয়ে যাই উপরেরটাতে চলে যাচ্ছে, সেজন্য এখানে এসে শেষ করলাম আর কি। এরপরে যে এগুলা যদি খেয়াল করেন, আমি এই যে একটু বেশি বাইরে গেছে সেজন্য এখানে বেশি বাইরে দেখা যাচ্ছে, এটাকে একটু পারফেক্টলি কি করতে হবে, ভিতরে আনতে হবে আর কি। যখন আঁকবেন, যে আমি যখন এটাকে আঁকছিলাম এই অবস্থায় ছিল, এই অবস্থায় আপনি কি করবেন, এই যে পয়েন্টটাকে ধরে এনে মোটামুটি এই যে লাইনটা মোটামুটি কি এই ঠিকঠাক করে আনবেন, ঠিক আছে। তারপরে অ্যারে করবেন, তাহলে এই যে যেমন এটা পারফেক্টলি মিলছে, এটা পারফেক্টলি ওই পয়েন্টকে টাচ করতে হবে নেসেসারি। এরপরে আমরা তো এটা ডিলিট করে দিবই, লাস্টের বাইরের লাইনটা কি করে দিব, ডিলিট করে দিব। কেন ডিলিট করব, কারণ এটা হচ্ছে ভিতরের লাইনটা হচ্ছে আমার মেইন রড, এরপরে এটা স্পাইরালটা বাইরের দিকে ঘুরতেছে, ঠিক আছে। কি করছে আবার দেখেন নাকি, ও এন্টার, 3 এন্টার, এই লাইনটাকে সিলেক্ট করলাম 3টা, এখানে ওখানে আঁকছিলাম 2টা, এখানে আঁকছিলাম 4, এখানে করতেছে 4টা, ঠিক আছে। তাহলে এসপি লাইন নেবেন, এসপি লাইন নিয়ে এই পয়েন্ট থেকে আপনি যে বাইরের পয়েন্ট থেকে শুরু করবেন, আমি যেহেতু ডিলিট করে দিয়েছি এটা চলে গেছে আর কি, এখান থেকে শুরু করে
এই পর্যন্ত আসবেন। আপনি বাইরে নেন ভিতরে নেন কোনো ইস্যু না, কেন? কারণ এটাকে আমরা পরে কি করব, ঠিক করবো আর কি, আমি ভিতরে নিচ্ছি এই জন্য। এরপরে এখানে নিব। এখানে যদি শেষ করেন তাহলে প্রবলেমটা কি, দেন এখানে সে সোজা থেকে যাবে, তাহলে সোজা সোজা দেখা যাবে, তাহলে বাঁকাটা আসতে এখানে দিতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে একটা আসবেন, এরপরে এখানে এসে এই যে লাস্টে এসে লাস্টেরটা অবশ্য বাইরে পর্যন্ত আনবেন। ঠিক আছে, এরপরে আপনার শেপটা মোটামুটি ঠিক করে এন্টার দিবেন। ঠিক আছে, শেপ যদি ঠিক না থাকে সমস্যা নাই, কেন? কারণ আমরা এটাকে পরে ক্লিক করে ধরে শেপটার এই যে এই লাইন যেটা রাখছি এটার পার্সপেক্টিভে ঠিক করবেন। ঠিক আছে, এই যে লাস্ট লাইন যেটা আছে এটার মোটামুটি কোণা ঠিক করবেন। এরপরে যে এটা বাইরের দিকে আনতে হবে, বাইরের দিকে নিয়ে আসবেন। এরপরে এটা এই কোণাটা ধরে এই শেপটাকে এটার বরাবর নিয়ে আসবেন, মোটামুটি কি যতটুকু মিলানো যায় আর কি। এরপরে হ্যাঁ, ওই যে কারণ ঘুরে এসে আসবে 1 ইঞ্চি, তো ওইটা আমি হাফ ইঞ্চি রাখছি তো এই কারণে, যাতে বাইরের দিকে ঘুরে আসে। আমি হাফ ইঞ্চি রাখাতে একটু বড় ফাঁকা দেখা যাচ্ছে, তাই না? ওই ফাঁকাটা আপনি আর একটু কম রাখবেন। আমি হাফ ইঞ্চি রাখছি বা একটু বড় ফাঁক, এই যে একটা থেকে একটা রড, কিন্তু রড একটা যেখানে শেষ হবে সেখানে কি ওটা লেগে থাকবে, আর একটু কম রাখবেন আর কি, 0.5 থেকে 0.2 0.3 এরকম রাখবেন এই জায়গাটা। ঠিক আছে, তার মানে এটা একটু কম হইলে, সাপোজ এটা যদি আর একটু কম হয় তাহলে ওটা আর একটু আনতে পারবেন আপনি, তাই না? এটাকে আরো এই যে এখানে আরো ভিতরে নিয়ে আসতে পারবো আমরা, গ্রিপ পয়েন্ট ধরে আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যখন আমি জুম আউট করবো দেখবেন এরা এই যে রডটার কাছেই আছে, 0.12 0.1 ইঞ্চি 2 ইঞ্চি যে রড, এটা বোঝা যাচ্ছে যে বাইরে, যখন আমরা প্রিন্ট দিব মনে হবে ওখানেই আছে। ঠিক আছে, এই জন্য 0.5 0.12 এগুলো এত বেশি ইস্যু না, কিন্তু ওই যে রডটা যাতে একটু শেপটা ঘুরে আসে, এটার জন্য এটা এই প্রসেসটা ফলো করা হয়েছে এসপি লাইন দিয়ে। ঠিক আছে, একটু কষ্ট করে একটু মোর প্রফেশনাল দেখাই, এই হচ্ছে কথা। এরপর এগুলা ডিলিট করে হরিজন্টাল লাইনগুলো ডিলিট করে দিবেন। এরপরে এটাকে এয়ারে করে দিবেন, এয়ার এন্টার, অবজেক্ট সিলেক্ট করবেন, এন্টার দিবেন, রেক্টেঙ্গেল, তারপরে এখানে কলাম হবে 1, এখানে স্পেসিং দিতে হবে, যেহেতু দুইটা গড় বক্স আঁকছে তাহলে স্পেসিং যত হবে তার ডাবল দিতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি একটু দেখতে আর একটু ভালো হবে আর কি। ঠিক আছে, এরপরে যে এটাকে ধরে যতটুকু আসে ততটুকু এনে দিবেন। তাহলে এই দুইটার মধ্যে এটা এত বেশি ডিফারেন্স দেখা যাচ্ছে না, তাই না? পার্থক্য কিন্তু এত বেশি না, যদিও যে 3 ইঞ্চি 4 ইঞ্চির কারণে কি শেপটা তো বোঝা যাচ্ছে না, আর একটু বড় ফাঁকা হইলে তখন কি শেপটা আরো একটু ভালো বোঝা যেত আর কি। এটা মোটামুটি একদম স্ট্রেটই বোঝা যাচ্ছে এখনো, কিন্তু আমরা যদি স্পেসিংটা আরো বড় হইতো তাহলে আরো একটু ইয়া দেখা যেত। আর এরপরে এখানে যদি ইয়া করতে চাই, এগুলা কিভাবে করছে, এই যে নিচে এগুলা কি হ্যাচ করে দিবেন, তাই না? যেমন এই ড্রয়িংটাতেও করা হয়েছে, দেখবেন কোনটাতে আমরা এখানে এই যেটাতে এখানে যদি খেয়াল করে হ্যাচ করে দিছি, তাই না? কংক্রিটের হ্যাচ করে দিছি আর কি। ঠিক আছে, আপনি চাইলে হ্যাচ করে দিতে পারেন। এটা যদি এইভাবে দেখাইছে প্র্যাকটিক্যাল ফিল্ডে এইভাবে করাটা এটা কোয়াইট ইম্পসিবল, যে নিচের গর্ত যে এইভাবে কাটবে, এটা কি এটা তো পসিবল না, গর্ত কাটবে তো গর্তের মধ্যে নাকি, তো এটা জাস্ট একটা এমনি দেখাইছে আর কি। ঠিক আছে, এটা দেখানোর জন্য দেখানো, এটার কোনো ইয়া নেই আর কি। আর কিছু আর টেক্সট এক্সট্রাকে এগুলো তো আমরা পরে লিখতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন যখন এখানে ডাইমেনশন দেখাবো, এখন এই যে ডাইমেনশন যে দেখাইছে, তাই না? আমরা এটা থাকুক, আমরা ডাইমেনশন তো ক্লাস হয়নি, তাই না? এটার একটা ডাইমেনশন কিভাবে দেখাবো এটা তখন আলোচনা করবো আর কি। কারণ এখানে তো আমি কম করে আঁকছি, তাই না? যদি আমি এখানে ডাইমেনশন দেখাই, অ্যাকচুয়ালি তো আঁকছি কয় ফিট, যেটা আঁকার কথা ততটুকু তো আঁকি নাই, তাই না? 15 ফিট আঁকছি, তাহলে 15 ফিট লিখলে তো হবে না, আমার এখানে কত দেখাইতে হবে, যে 66 ফিট বা এখানে 69 ফিট, এগুলো দেখাইতে হবে। ঠিক আছে, এগুলা কিভাবে দেখাবো এটা ডাইমেনশন স্টাইলে যখন যাবো আমরা তখন আলোচনা করবো। ঠিক আছে, আপাতত এইটা এইভাবে মনে থাকবে, সমস্যা গুলো ড্রয়িং গুলো থাকলে আমাদের পরবর্তী। আর কিছু, আর এই যে রড কেমন উপরে যাবে না, তাই না? এই রড গুলাও কি থাকবে, নিচের দিকে থাকবে, একদম উপরে টাচ করে তার রড থাকবে না, উপরে টাচ করে রড গুলা থাকবে না, এগুলো নিচে থাকবে। অথবা এখানে দেখেন এ কি করছে, এখানে কি করছে, কাটিং এজ দেখাইছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা মানে এটা দেখানোর দরকার নেই, পাইলের ক্ষেত্রে আমরা কতটুকু পাইল কাস্টিং করে পুরাটাই দেখাই। ঠিক আছে, এরপরে এই লেভেলটা দেখাই দিব, যেটা একটা কাটিং এজ, এখানে এই যে ইনফরমেশনে দেয়া থাকবে, যে এখানে লিখে দিছি আমরা এই অংশটা পাইল কাট অফ লেভেল। ঠিক আছে, এটা আমরা দেখাবো আর কি, ওইভাবে এটা কেটে দেখানোর দরকার নেই। ঠিক আছে, আর এই রডগুলো একটু নিচে হবে আর কি, মিনিমাম কত কভারিং এর জন্য 3 ইঞ্চি তো নিচে রাখতে হবে যখন ঢালাই করবেন। আর এগুলা পরবর্তীতে কতটুকু কাট অফ আছে তার থেকে আমরা কমাই দিব, তাই না? এগুলা টেনে 2 ইঞ্চি 3 ইঞ্চি আমরা নামাই দিব আর কি।
আমার এখানে এটাকে নিচে নামানোর পরেও লাইন দেখা যাচ্ছে কেন বলেন তো? এটাকে তো নিচে নামাই দিয়েছে, তারপরে লাইনটা দেখা যাচ্ছে কেন? কয়েকবার রাখছে এই জন্য আর কি, এমন ভাবে ইয়ে করতেছেন মনে হচ্ছে নতুন দেখতেছেন, যে কয়েকবার রাখছে, যে কয়েকবার রেফারেন্স দিচ্ছে সেজন্য। আচ্ছা, এক জায়গায় যদি একাধিক অবজেক্ট ওভারল্যাপ করে থাকে, এটা ডিলিট করার জন্য কোন কমান্ড দেখছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওভারকিল। যে আপনি যদি একই, যে এখানে আমার নাই কয়টা লাইন আছে, তখন কি করবেন? ওভারকিল ইউজ করতে বলছিলাম। ওভারকিল কমান্ড কোথায়? এই যে এটা, তাই না? ওভি, এটা শর্টকাট ছিল ওভি, ডিলিট ডুপ্লিকেট অবজেক্ট। তখন আপনি কাজ করে, এই যে এটাকে কাজ করে হয়তো আছে কি ডুপ্লিকেট অবজেক্ট আছে কি জানেন না, সমস্যা নাই, কি করবেন? ওভি লিখে এন্টার করে এই পুরো অবজেক্ট গুলা সিলেক্ট করে এন্টার করবেন, ওকে দিবেন, তাহলে ওভারকিল হয়ে যাবে। এখন আমার এখানে ওই যে ছোট লাইনটা কিন্তু ডিলিট করে দিয়েছে, বুঝছেন? কি করে সে অ্যাকচুয়ালি, যেটা বর্ধিত থাকে ছোট থাকে, ছোটটাকে ডিলিট করে, বড়টাকে এখন কয়টা আছে এখানে? একটা অবজেক্ট, তাই না? এটাই ওই যে ওভারকিল কমান্ডটা ইউজ করতে পারেন। প্ল্যানের ক্ষেত্রে আমি বলছিলাম, যখন প্ল্যান করা শেষ হয়ে যাবে, হয়তো আপনার একাধিক অবজেক্ট আছে কিনা জানেন না, দরজা জানালা বসানোর আগে কি করে নিতে বলছিলাম? ওভারকিল করে নিতে বলছিলাম প্ল্যানের মধ্যে, তাই না? সাপোজ এরকম প্ল্যানের মধ্যে দরজা যেমন আমি বসাই নাই, এখানে আরেকটা লাইন হয়তো থাকতেই পারে, তাই না? এখানে এরকম হয়তো লাইন থাকতেই পারে, এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। একই একই থাকলে তো সাপোজ এটা অর্ধেক আছে, তাই না? যদি লাইন কালার ডিফারেন্স এটা অন্য সেম, আমরা সেম করে দিই। এখন তো বোঝা যাচ্ছে না, তাই না? এখন যখন এখানে দরজা জানালা বসাতে যাবেন, তখন কি হবে? অ্যাটেন্ডেন্স নিয়ে নাও না, শেষ ক্লাস শেষ, আমি শেষ করে দেব। কমপ্লেনের ক্ষেত্রে আমি বলছিলাম কি, যখনই আপনারা কাজ করবেন, দরজা জানালা বসানোর আগে কি করবে? আমি যদি এখানে দরজা জানালা বসাই, তাহলে কি প্রবলেম হবে? যখন আপনি এখানে জানালা বসাতে যাবেন, তখন এই যে লাইন যেহেতু দুইটা, তাহলে মিড পয়েন্টটা আপনি পাবেন না, তাই না? তাহলে এটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? যেমন আমি জানালা বসাতে যাচ্ছি, মাঝখানে বসে গেছে কোথায়? ওইদিকে, কেন? ওই যে ছোট লাইনটার উপরে বসে গেছে, তাই না? তো এই ক্ষেত্রে কি বলছে? এক্ষেত্রে বলছে আপনি যখন প্ল্যান করবেন, আপনার লাইন ওভারকিল বা এখানে এক্সট্রা লাইন আছে কিনা জানেন না, তখন কি করে নিবেন? ওভারকিল করে নেবেন। ওভি লিখে এন্টার করে সবগুলাকে সিলেক্ট করে এন্টার করবেন, ঠিক আছে? এরপরে এখানে কোনো কিছু করার দরকার নেই, এগুলো সব আনচেক রাখবেন। তাহলে ওই যে সিস্টেমে হচ্ছে কি, যদি ইয়া থাকে, ছোট থাকে, ছোটটাকে বাদ করে দিবে। ওকে, এরপর দেখবেন আমার এখানে এই যে নাই, ছোটটা নাই, ঠিক আছে? এটা একবার ওভারকিল করে নিবেন, ঠিক আছে? এই কমান্ড গুলা মনে রাখবেন, এগুলো কিন্তু ইফেক্টিভ। অনেকে প্রবলেমে এটাতে পড়ে যে ডিলিট করতে হচ্ছে, সে করতে হচ্ছে, ঠিক আছে?